ইস, আজকে যে গরম ছাড়ছে বুঝছেন, মানে মারাত্মক। কালকা একটু কম আছেন, তো আজকে একবারে অতিরিক্ত গরম। আপনার কত হইব, 40, 42, 43 ডিগ্রি তাপমাত্রা হইব আজকে। অনেক তাপমাত্রা। আমার মনে হয় প্রায় দুবাইয়ের তাপমাত্রার কাছাকাছি। তো কোন কোন জেলায় এরকম তাপমাত্রা আছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো একটা কথা বলবো, যারা লো প্রেশার আছেন, যাদের প্রেশার দুর্বল আর কি থাকে, তো আপনারা সবাই একটু সেফে থাকবেন। সেফটা হলেও মনে করেন একটু ঠান্ডা জায়গাতে থাকবেন, বেশি করে একটু পানি খাওয়ার চেষ্টা করবেন, কারণ এই তাপমাত্রায় কিন্তু প্রেশার একবারে স্লো হয়ে যায় মাঝে মধ্যে, তখন মাথা ঘুরানো হয়তো মানুষ পড়ে যায়। তো যারা প্রেশার একেবারে মানে দুর্বল থাকে সবসময়, তাদের জন্য ভিডিওটা। তারা সবসময় ঠান্ডা কিছু খাওয়ার চেষ্টা করবেন, আর ঠান্ডা জায়গাতে থাকার চেষ্টা করবেন, তাহলে এটা আপনার জন্য সবচেয়ে ভালো হয়। কারণ ভাই, শরীর সুস্থ রাখতে হইব। তো মনে করেন আপনার উপরে আপনার পরিবার, আপনার ফ্যামিলি নির্ভর করে। আপনি দেখে গেছে অতিরিক্ত কাজ করিয়া, অতিরিক্ত পরিশ্রম করিয়া আপনি ক্লান্ত হয়ে পড়লেন বা অসুস্থ হয়ে পড়লেন, তখন কিন্তু আপনার পরিবারটা আপনার মুখের দিক তাকায় থাকে। তো ওইসব চিন্তা ভাবনা কিন্তু আপনার করতে হবে, কারণ এই গরমে কিন্তু বেশিরভাগ মানুষেরই ঠান্ডা লেগে যেতেছে, জ্বর হয়ে যেতেছে। তো যতটুক নিজেকে সেভে রাখতে পারেন এতটুকু রাখবেন। বিশেষ করে একবারে ঠান্ডা পানিটা বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন, কারণ এই গরমে কিন্তু শরীরের অনেকটা এনার্জি বেরিয়ে যায় শরীর থেকে। আপনার শরীরের যে তরল জিনিস সেটা বের হয়ে যায়। তো সবাই লেবু শরবত খাইবেন, আর যদি পারেন একটা স্যালাইন গুলা খাইলেন, আর একটা মনে করেন রাত্রে সন্ধ্যার পর পরে রোদটা পড়ে গেলে তখন একটা স্যালাইন খাইলেন। এটা শরীরের জন্য অনেকটা উপকারী হবে। আর যারা প্রবাসে থাকে তারা এই নিয়মটা বেশিরভাগই মেনটেন করে চলে। প্রবাসী বাইরেরা কিন্তু তারা তাপমাত্রার ভিতরে থাকে, তারা এটা প্রথম হয়তো অসুস্থ হয়ে যায়, পরে হয়তো ঠিক হয়ে যায়, নিয়ন্ত্রণ হয়ে যায়। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই একটি লাইক, একটু কমেন্ট, একটু শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।